তো বন্ধুরা, আজ আমরা নতুন চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারটি শুরু করব আর্টস অল স্যারের। তো এই চ্যাপ্টারটি শুরু করার আগে কিছু সূত্র আমাদের জানা দরকার, যেগুলি কিনা খুবই মনে রাখতে হবে এবং প্রত্যেকটি ম্যাথ করতে গিয়ে আমাদের কাজে লাগবে। তো প্রথমে আমাদের জানতে হবে যেটা শর্ট ফর্ম বেশিরভাগ সময় ইউজ করা হয়, সিপি অর্থাৎ কস্ট প্রাইস, সিপি সমান কস্ট প্রাইস, এবং এসপি অর্থাৎ সেলস প্রাইস বা সেলিং প্রাইস, এমপি সমান মার্কেট প্রাইস বা বাজার দর যেটা বলা। তো বন্ধুরা, এটা ছাড়াও আমাদের আর জানতে হবে কি প্রফিট সবসময় কি হয়, যখন আমরা কম দামে কোনো জিনিস কিনে নিয়ে সেটি বেশি দামে বিক্রি করি তখন আমাদের প্রফিট হয়, অর্থাৎ বেশি দাম বিক্রি করছি, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমাদের প্রফিট আসে। তো বিক্রয় মূল্য সমান আমরা এখনই পড়েছি সেল প্রাইস। তো প্রফিট সমান তাহলে কি বন্ধুরা, এসপি অর্থাৎ সেল প্রাইস মাইনাস সিপি অর্থাৎ কস্ট প্রাইস। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এছাড়া লস সমান কখন হবে, আমরা যখন একটি জিনিস বেশি দামে কিনবো কিন্তু কম দামে বিক্রি করে ফেলবো, সেই জিনিসটাতে আমাদের লস হবে। অর্থাৎ কি আমরা তখন তাহলে কি সিপি বেশি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কস্ট প্রাইস মাইনাস এসপি অর্থাৎ সেলিং প্রাইস, সেক্ষেত্রে আমাদের কি লস হবে। বন্ধুরা, আরও কিছু জানতে হবে আমাদের সবসময়। প্রফিট অ্যান্ড লস হলো, যখন প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ যখন চাইবে, যখনই বলবে প্রফিট অথবা লস পার্সেন্টেজ, তখন আমরা কি করব, প্রফিট অথবা লস যেটা হবে সেটা উপরে বসাবো, নিচে কস্ট প্রাইস, অর্থাৎ সবসময়ের জন্য কস্ট প্রাইসের উপরে আমাদের প্রফিট অ্যান্ড লস আমাদের হিসাব করতে হবে। তাই নিচে সিপি বসালাম অর্থাৎ কস্ট প্রাইস ইনটু কী করলাম 100, এটা হয়ে যাবে আমাদের কি প্রফিট অর লস পার্সেন্টেজ। এছাড়া যখন আমাদের এসপি মানে সিপি দেওয়া থাকবে, যখন এসপি এবং প্রফিট অ্যান্ড লস অথবা লস দেওয়া থাকবে, সেক্ষেত্রে যখন এসপি বের করতে হবে তখন আমরা কি করব, আমাদের এসপি অর্থাৎ সেল প্রাইস সমান কি হবে না কস্ট প্রাইস ইনটু 100 প্লাস মাইনাস প্রফিট অর লস, অর্থাৎ প্রফিট হলে প্লাস আর লস হলে মাইনাস বাই 100। এটা হলো কি আমাদের এসপি। আর যখন আমাদের সেম টু সেম যখন সিপি বের করতে হবে, তখন আমরা কি করব না একদমই একই রকম, এসপি ইনটু উপরে 100 বাই 100 প্লাস মাইনাস প্রফিট অর লস। অর্থাৎ যখন সিপি থেকে আমরা যখন এসপি বের করতে যাব, অর্থাৎ সে পরের যখন প্রাইসটা বের করতে যাবে, প্রফিট হবে লস হবে সেটা আমাদের পরে দেখব। উপরে 100 থাকবে, নিচে 100-র সঙ্গে প্লাস অথবা মাইনাস হবে, প্লাস প্রফিট হলে প্লাস, মাইনাস হলে মানে লস। তো সেম টু সেম এসপির সময় কী হবে, সিপি ইন্টু প্রফিট, উপরে হবে নিচে হবে 100, উপরে হবে 100 প্লাস মাইনাস প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ প্রফিট হলে প্লাস লস হলে মাইনাস। তো সেম আমরা আর কিছু কয়েকটা সূত্রে যখন দেখব আমরা এমপি থেকে সিপি নির্ণয় করব, অর্থাৎ এমপি দেওয়া আছে আমাদের সিপি নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যখন এমপি থেকে সিপি নির্ণয় করব তখন এসপি সমান কি হয়ে যাবে আমাদের, তখন এসপি সমান হয়ে যাবে এমপি অর্থাৎ মার্কেট প্রাইস ইনটু আমাদের মার্কেট প্রাইসের উপরেই ডিসকাউন্ট দিয়ে আমাদের সেলিং প্রাইস করা হয়, তাই না? তাই আমরা কি করব 100 মাইনাস ডিসকাউন্ট, মানে যেটা ডিসকাউন্ট যত দেবে সেটা পার্সেন্টেজ হবে, সেই ডিসকাউন্টটা এখানে বসবে এবং বাই 100, অর্থাৎ 100-র উপরে ডিসকাউন্ট হচ্ছে, দিয়ে কার উপরে না মার্কেট প্রাইস মানে মার্ক প্রাইস, অর্থাৎ যেটা আমরা কি স্টিকার মেরে রাখি যে দামটা বলুন, বা যেটা আমরা একটা বই একটা 100 টাকা দিয়ে কিনে এনে একটা স্টিকার মেরে রাখলো 120 টাকা, তো তার উপর ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে। তো সেক্ষেত্রে এটা সেলিং প্রাইস সমান কি এমপি ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100। তো সেম টু সেম যখন সিপি দেখো যখন এমপি নির্ণয় করব, সেক্ষেত্রে এমপি মানে মার্কেট প্রাইস সমান কী হয়ে যাবে বন্ধুরা, কস্ট প্রাইস, আমার কস্ট প্রাইস মার্কেট প্রাইস, তো কস্ট প্রাইসের উপর তো আমরা প্রফিট আর লস হিসাব করে লিখবো, তাই না? তো সেক্ষেত্রে হবে সিপি ইন্টু 100 প্লাস মাইনাস প্রফিট আর লস বাই 100, অর্থাৎ প্রফিট হলে প্লাস আর লস হলে মাইনাস, ইন্টু 100 বাই 100 প্লাস মাইনাস ডিসকাউন্ট, অর্থাৎ কি যদি ডিসকাউন্ট যতই ডিসকাউন্ট দেখ প্লাস হলে প্লাস হবে, মাইনাস হলে তাহলে মাইনাস হবে। তো এই সূত্র কটা আমাদের যদি আমরা জানতে পারি, তো আমাদের প্রায় বেশিরভাগ গণিতই আমাদের এখানে হয়ে যাবে, তো আমাদের অন্য কিছু আর প্রয়োজন হবে না। তো এই সূত্রগুলো বন্ধুরা আপনারা মনে রাখার চেষ্টা করবেন।
সবসময়ের জন্য একটা কথা মনে রাখবেন যে দোকানদারের কাছে আগে সিপি আসে এবং এসপি সবসময় এমআরপির উপরেই হয়। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আজকে ফার্স্ট গণিত 1-এর দাগে বলছে বাই সেলিং এ চেয়ার ফর 572 এ ম্যান গেইন 30% দ্য কস্ট প্রাইস অফ দ্য চেয়ার। তো বলছে একটা চেয়ার বিক্রি করে একজন ব্যক্তি 30% কী করেছে, গেইন করেছে, লাভ করেছে। দ্য কস্ট প্রাইস অফ দ্য চেয়ার, তাহলে সেখানে কস্ট প্রাইসটা কত? তো বন্ধুরা কস্ট প্রাইস তাহলে কী করবো, সে দেখুন এই টাকাটা বিক্রি করে সে 30% প্রফিট করেছে। তো এই টাকাটার উপরে কী করবো আমরা, 30% করবো। তো চলুন দেখা যাক। তো চেয়ারটির সিপি সমান, অর্থাৎ আমাদের যেহেতু কস্ট প্রাইস যেহেতু নির্ণয় করতে বলেছে, তাহলে চেয়ারটির সিপি সমান তাহলে কত হবে না, যেটা আমরা সেলিং প্রাইস, তাহলে এসপি কত আমাদের বলেছে 572, আমাদের গেইন করেছে কত, আমাদের 30% গেইন করেছে। আমি বলেছিলাম যখন গেইন আসবে তখন হচ্ছে 100-র সঙ্গে প্লাস অথবা মাইনাস হবে। তো 30% গেইন করেছি, তাহলে 100 হয় 30, আর উপরে তাহলে 100 বসে গেল। তো আমাদের একটা শূন্য কেটে দেব। তো এটা কাটলে হবে 13×4=52, 13×4=52। তো কত হলো না 440, এই 440 হয়ে গেল চেয়ারটির কস্ট প্রাইস। তো বন্ধুরা সেকেন্ড গণিতে যেটা বলছে অমিত সোল্ড এ আমব্রেলা ফর 680 লসিং 50%, দ্য কস্ট প্রাইস অফ দ্য আমব্রেলা ইজ। তো বলছে অমিত একটা হচ্ছে কী করেছে, একটা আমব্রেলাকে বিক্রি করেছে কত টাকা দিয়ে, 680 টাকা দিয়ে। তো বিক্রি করে তার কী হলো না 15% লস হয়েছে, অর্থাৎ 680 টাকা বিক্রি করেনি, সে কিনেছে আরও বেশি টাকায়, কিন্তু সে বিক্রি করেছে কত, 680 টাকা, তাই তার লস হয়েছে। তো বলছে কস্ট প্রাইস কত হবে। তো বন্ধুরা এক্ষেত্রেও সেম, আমাদের কস্ট প্রাইস নির্ণয় করতে বলেছে। তো সিপি সমান আমরা কি করব, আমার সেলিং প্রাইস এখানে আমাদের বলে দিয়েছে 680। তো আমি সবসময় বলেছি তাও উপরে 100 নিচে 100 প্লাস মাইনাস। তো এখানে দেখছি 15% লস হয়েছে, তো মাইনাস হবে, তাহলে 100 থেকে 15 বিয়োগ করলে তাহলে কত হবে 85। তো এটা আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে পাবো 5×5, 5×7=35, 5×5, 5×3=15, 5×6=30, আর এটা 17, 8×1=36। তো কত হলো না 800। তো তাহলে ওই কস্ট প্রাইস কত ছিল, ওই আমব্রেলার কস্ট প্রাইস তাহলে কত হবে 800 টাকা। তো বন্ধুরা নেক্সট গণিত 3 নম্বর, ইফ এ ম্যান ওয়ার টু সেল হিজ চেয়ার ফর 720 হি উড লস 25%। তো বলছে একজন ব্যক্তি 720 টাকা একটি চেয়ার বিক্রি করেছে কী করেছে 25% লস হয়েছে তার। তো বলছে টু গেইন 25% হি শুড সেল ইট ফর। তো বলছে যদি সে 25% মানে লাভ করতে চায় তো তার কত টাকায় বিক্রি করতে হবে। তো এক্ষেত্রে সিপি সমান তাহলে আমার আগে বের করে নিতে হবে, সেল প্রাইস যেহেতু আমরা জানি, তো সেখান থেকে আমি সিপি তাহলে বের করে নেব। সিপি কত, সে কস্ট প্রাইস কত ছিল 720, তো কত পার্সেন্ট সে লস খেয়েছে 25%, উপরে তাহলে 100, নিচে তাহলে 75। তো এক্ষেত্রে কাটাকাটি করলে আমরা পাবো আপনার 5×5, 5×5=25, 5×5, 5×4=20, 5×4=20। তো 5 দিয়ে কাটলে এটা হবে আমার 5×2=10, 0, 5×3=15, 3 দিয়ে কাটলে 3×4=12, 3×8=24। তো আসছে 2×8=16, 6, 2×4=8, 1×9, তো 960 টাকা। তাহলে কস্ট প্রাইস তাহলে আমরা কত পেয়ে গেলাম 960 টাকা। তো এই কস্ট প্রাইসের উপর যদি 25% আমি যদি গেইন করতে চাই, তো আমাদের তাহলে এসপি নিশ্চয়ই আরও বেশি করতে হবে। তাহলে তখন এসপি সমান তাহলে কত হয়ে যাবে 960, কত পার্সেন্ট আমার প্রফিট করতে হবে 125 করতে হবে, কারণ 25% লাভ করতে হবে বাই 100। তো এটা কাটবো আমরা 5×2=10, 5×5=25, 5×2=10, 2×4=8, 2×8=16। তো এটা করলে আমরা কি পাবো 25×8=200, 0, 25×4=100 আর 20, মানে 120, অর্থাৎ 1200 টাকা। 1200 টাকা হয়ে যাবে আমাদের চেয়ারটির সেল প্রাইস। তো বন্ধুরা নেক্সট গণিত 4-এর দাগে বলছে এ ম্যান সেলস হিজ টাইপরাইটার
অ্যাট 5% লস। তো বলছে সে একজন টাইপরাইটার হচ্ছে, এক টাইপরাইটার হচ্ছে বিক্রি করে 5% লস করেছে। ইফ হি সেলস ইট ফর 80 মোর, যদি সে 80 টাকা বেশি দামে বিক্রি করতো, হি গেইনস 5%, সে 5% লাভ করতে পারতো। দ্য কস্ট প্রাইস অফ দ্য টাইপরাইটার, তো টাইপরাইটার কস্ট প্রাইস কত ছিল? তো বন্ধুরা আমি এটা এই ম্যাথটিতে ধরে নিচ্ছি যে সিপি অর্থাৎ টাইপরাইটারের কস্ট প্রাইস ছিল আমার এক্স টাকা কস্ট প্রাইস ছিল। তো সেখানে তাহলে এসপি তাহলে আমাদের কী পাচ্ছে এক্ষেত্রে দেখুন, বলছে যে সে 5% কী হয়েছিল, তার সে লস হয়েছিল। তো 5% লস হলো, তাহলে এসপি কত হয়েছিল, এক্স ইন্টু 95/100, এটা তার হচ্ছে কস্ট প্রাইস সেল প্রাইস হয়েছিল। তো কিন্তু বলছে যদি সে 80 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে এটা যদি সেল প্রাইস 80 টাকা যদি বেশি দামে বিক্রি করতো, তাহলে কী হতো, এর সঙ্গে তাহলে কী হতো, 80 টাকা যোগ হয়ে যেত। তো হলে কী হতো না, সে 5% তার কী হতো, লাভ হতো। 5% লাভ অর্থাৎ কি, এক্সের উপর 5% লাভ, অর্থাৎ এর সঙ্গে কত সমাতো না, এক্স ইন্টু 5% লাভ, অর্থাৎ 105/100, অর্থাৎ এটার সঙ্গে এটা ক্যালকুলেশন কত সমান হয়ে যেত। তো সেক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেশন করলে কত পেয়ে যাব, তো এটা ক্যালকুলেশন করব আমরা। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি, এটাকে এদিকে নিয়ে চলে আসছি আমরা, আসলে আমাদের হচ্ছে 105 থেকে হচ্ছে 95 আপনার বিয়োগ করলে হয়ে যাচ্ছে 10x/100 ইকুয়াল টু কত হচ্ছে 80। তো শূন্য আর একটা শূন্য কেটে দিলাম, x সমান কত হয়ে যাচ্ছে 80, আর 10 গুণ হয়ে গেলে 800। তো তার যে টাইপরাইটারের কস্ট প্রাইস তাহলে বন্ধুরা কত হলো, 800 টাকা। বন্ধুরা নেক্সট গণিত 5-এর দাগে বলছে, এ বুক সেলার সেলস এ বুক অ্যাট এ গেইন অফ 10% লাভ করে একটা বই সে বিক্রি করেছে। ইফ হি হ্যাড বট ইট অ্যাট 4% লেস, যদি সে 4% কম দামে কিছুটা কিনতো, অ্যান্ড সোল্ড ইট ফর 6 মোর, মানে 6 টাকা বেশি দামে বিক্রি করতো, হি উড হ্যাভ গেইনড 83/4%, অর্থাৎ হচ্ছে 18.34% টাকা হচ্ছে কী করতো, লাভ করতো। দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক ইজ, তো বইটার কস্ট প্রাইসটি কত? তো বন্ধুরা আমরা ধরে নিলাম এখানে বইটির কস্ট প্রাইস 100 টাকা। তো তার যেহেতু সে 10%, তাহলে কী করেছে, প্রফিট করেছে কত, 10%, তাহলে তার এসপি তাহলে কত হবে, এসপি তাহলে 110 টাকা। কিন্তু পরবর্তীকালে কী বলছে, যে যদি সে 4% লেসে কিনতো, অর্থাৎ তার 100 টাকা যদি কস্ট প্রাইস ছিল, সে 4% লেসে কিনলে তাহলে কস্ট প্রাইস সে কত হতো তার, তখন কস্ট প্রাইস হয়ে যেত 100 - 4 ইকুয়াল টু 96। তো বলছে তার কী হতো, তখন তার প্রফিট কত হইতো না, 18.34% তার প্রফিট হতো। তো এটা পার্সেন্টেজ করলে এটা কত পাবো আমরা, অ্যাকচুয়ালি 75/4%। তো এটা তার কী হতো, প্রফিট হতো। তাহলে এসপি তাহলে কত হবে, তাহলে এসপি হবে আমার 96, অর্থাৎ কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস 75/4/100। তো এটা আমরা ক্যালকুলেশন করলে কী পাবো না, এখানে 96 ইন্টু এখানে 4 লসাগু হয়ে গেলে এখানে 400, আর 75 হলে কত, 475, বাই এখানে 100 আর 4 গুণ হয়ে গেলে হয়ে যাবে 400। তো সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি এখানে, আচ্ছা সেক্ষেত্রে পাচ্ছি আমার 16×6 = 96। আচ্ছা এখানে আমরা 5 দিয়ে ফার্স্ট টাইম কেটে নেব, নিলে 5 × 9 = 45, 46, 47, 25, 5 × 5 = 25। তো এটা হবে 5 × 8 = 40, 0। তো এবারে 16×6 = 96, 16×5 = 80, আর 5 × 1 = 5, 5 × 9 = 45। তাহলে আমাদের হয়ে যাবে কত না, 114 টাকা। তো বন্ধুরা আমরা এখানে এসপি পেয়েছি 110 টাকা, এখানে এসপি পেলাম 114 টাকা। তো এদের ডিফারেন্স কত, এখানে সেলিং প্রাইসে তাহলে ডিফারেন্স কত না, সেলিং প্রাইসের ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা কত, 114 - 110 সমান কত পাচ্ছি ডিফারেন্স, 4 টাকা। তো আমরা যখন 4 টাকা ডিফারেন্স পাচ্ছি, তখন আমাদের কস্ট প্রাইস কত, তখন কস্ট প্রাইস হয়েছিল আমাদের কত, 100। কিন্তু বইতে যখন বলে দিয়েছে যে 6 টাকা বেশি পেতো, অর্থাৎ সেক্ষেত্রে কী হতো না, 6 টাকা তাদের হচ্ছে কী হতো, কস্ট মানে সেলিং প্রাইসের ডিফারেন্স। তো যখন 6 টাকা যখন ডিফারেন্স হবে, তখন তাহলে কস্ট প্রাইস কত হওয়া উচিত না, 100/4 × 6। তো 4 25 100, 25 × 6 = 150, অর্থাৎ
750 টাকা হচ্ছে কি বইটির কস্ট প্রাইস। তো বন্ধুরা নেক্সট ম্যাথটিতে আমরা চলে যাব। বলছি রাম বট 1600 eggs at 3.75 per dozen. He sold 900 of them at 2 for 1 and the remaining at 5 for 2. সে বলছে হিজ গেইন পার্সেন্টেজ। তো বলছে রাম হচ্ছে 1600 ডিম কিনেছে কত করে না 3.75 টাকা পার ডজন, এক ডজনের দাম 3.75 টাকা। তো সে কী করছে, সে বিক্রি করছে 900, প্রথম মানে এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছে, নিয়ে 900 ডিম হচ্ছে বিক্রি করেছে কত 1 টাকায় দুটি করে, এবং যেটা বাকি ছিল সেই ডিমগুলো বিক্রি করেছে কত 2 টাকায় 5টি করে। বলছে তার গেইন পার্সেন্ট কত। এখানে আমাদের 1600 ডিম পার ডজন যখন 3.75 টাকা করে, তো আমাদের সেখানে 1600 ডিমের হচ্ছে কস্ট প্রাইস আমরা বের করে নেব। তো কস্ট প্রাইস বের করতে গেলে আমরা কী করছি এখানে, তাহলে 1600 ডিম আছে আমাদের পিস আছে, তো আমরা ডজনে করে নেব, এই জন্য 12 দ্বারা হচ্ছে ডিভাইড করব, করে ইন্টু করব কত দিয়ে না পার ডজন তো 3.75 রুপিস বিক্রি করেছে সে, মানে কিনেছে, তাই হচ্ছে কস্ট প্রাইস বের করার জন্য আমরা এটাকে এবারে কী করব, আমরা ক্যালকুলেশন করব। তো এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা কী করতে পারছি দেখেন, তো 3 4 12, এটা কাটবো 3 একে 3, 3 2 6, 3 5 15, এটা কাটবো আমরা 4 4 16, দুটো শূন্য। তো বন্ধুরা এই দুটো শূন্যের জন্য দুটো শূন্য কেটে দিলাম, দিয়ে আমরা দশমিকটাকে তুলে দিলাম। তো 4 দিয়ে 125কে আমরা হচ্ছে কী করব, গুণ করব, করলে পাবো আমরা কত 500 টাকা, অর্থাৎ সে 500 টাকা দিয়ে টোটাল ওই ডিমগুলো কিনেছিল। তো এখন বলছে প্রথম যে 900 ডিম সে হচ্ছে কি কত মানে 1 টাকায় দুটি করে বিক্রি করেছে, সেটা তাহলে আমরা কী করব সেল প্রাইস বের করে নেবো। 900 ফার্স্ট 900 ডিমের এসপি তাহলে কত হবে 900 ইন্টু 1/2, কারণ কি 1 টাকায় তো দুটো করে দিয়েছে, তাহলে তাই 1/2। তো এটা করলে আমরা দেখতে পাচ্ছি কত 2 4 8, 2 5 10, অর্থাৎ 450 টাকা। এবং অবশিষ্ট যেটা সেটা কত আছে, তাহলে এখানে 900 পিস 1600 মধ্যে 900 যদি বিক্রি করা হয়ে যায় তার কত আছে, নিশ্চয়ই 700 আছে। তাহলে 700 যে তার এসপিটা কত হবে না, সেটা হবে 700 ইন্টু 2/5, কারণ কি 2 টাকায় সে 5টি বিক্রি করেছে, তাই 2/5। তো এক্ষেত্রে এটা কাটাকাটি করলে কত হবে না 5 একে 5, 5 4 20, 0, অর্থাৎ 280 টাকা। তো বন্ধুরা এখানে 1600 টাকা 1600 ডিম সে কিনেছে 500 টাকায়, আর এখানে 1600 ডিম আমরা বিক্রি করছে সে কত টাকায়, দেখুন এখানে 13 3 হাতে 1 3 7, মানে 730 টাকা সে বিক্রি করছে, কিনেছিল 500 টাকায় আর বিক্রি করছে 730 টাকা। তাহলে তার হচ্ছে কি তাহলে প্রফিট তাহলে কত হয়েছে, তার প্রফিট তাহলে কত হয়েছে 730 মাইনাস 500, তো 230 টাকা নিশ্চয়ই তার প্রফিট হয়েছে। তো আমাদের বলছে প্রফিট পার্সেন্টেজ। তো প্রফিট পার্সেন্টেজ আমরা কি করব, যখন প্রফিট পার্সেন্টেজ বের করব কত টাকা প্রফিট হয়েছে 230 টাকা। তো কত টাকার উপরে প্রফিট হয়েছে, কস্ট প্রাইসের উপর, সবসময় কস্ট প্রাইস 500 ছিল, তো 500-র উপরে 230 টাকা তার কী হয়েছে প্রফিট হয়েছে। তো 100-এর উপরে কত, তো 0 0 আমরা কেটে দিলাম, তো 5 দ্বারা এটাকে ভাগ করে দেবো, দিলে হয়ে যাচ্ছে আমাদের 5 4 20, 5 6 30, অর্থাৎ তার কত পার্সেন্ট প্রফিট হয়েছে, তার হয়েছে 46% প্রফিট হয়েছে।